হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা দেখব যে আপনার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, সেটাই দেখব। তো চলুন দেখে নিই। কিছু এঞ্জেলের কার্ডটিকে বার করি যে এঞ্জেল কি বলছে রিলেশনটা নিয়ে, তারপরে আপনার পার্টনার আপনার এনার্জিটা চেক করছি। দেখুন, আমার 3টে চ্যানেল আছে, আপনার 3টে চ্যানেলকে পাইল হিসেবে ধরতে পারেন। যদি ম্যাচ না করে, ধরুন ফার্স্ট রিডিংটা ম্যাচ না করলো, সেকেন্ডটা ম্যাচ না করলো, থার্ডটা দেখতে পারেন। টাইমিং সমস্ত দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, হিলিংয়ের ভিডিও অ্যান্ড ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চ্যানেলগুলো এক্সপ্লোর করতে পারেন। ওকে, তো ইউনিভার্স এখানে বলছে যে কেমিস্ট্রি আপনাদের মধ্যে পুরোপুরি খুব বেশি কেমিস্ট্রি আছে, এক্সট্রিমলি স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন আপনাদের মধ্যে আছে। আপনারা অন্য জায়গায় যদি এক্সপ্লোরও করেন আদার্স পার্টনারের সঙ্গে, সেই রকম কোনো অ্যাট্রাকশন অন্য পার্টনারের সঙ্গে খুঁজে পান না যতটা আপনার এই পার্টনার বা এই পার্টনার, আপনার পার্টনার যদি অন্য অপশানস আছে বা থার্ড পার্টি সিচুয়েশনে এক্সপ্লোর করে, আপনার মতো কেমিস্ট্রি, আপনার মতো ম্যাগনেটিক আকর্ষণ, আপনার সঙ্গে যে কেমিস্ট্রি ম্যাগনেটিক আকর্ষণ উনি পান, অন্য জায়গায় কোথাও পান না। ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ার এই সম্পর্কটার মধ্যে একটা বিরাট ইস্যু করছে। তার সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে গিভ ইয়োর রিলেশনশিপ চান্স, এখানে বলা হচ্ছে যদি আপনি এখানে রিলেশনশিপের চান্স দিচ্ছেন না, তো এখানে চান্স দিতে পারেন। ঠিক আছে, কারণ এটা আপনার ফ্রেন্ডরাও হেল্প করতে পারে, এই রিলেশনশিপটা আপনাদের ফ্রেন্ডরাও হেল্প করতে পারে, বা বড় কোনো ব্যক্তি যারা রিলেশনশিপ নিয়ে জ্ঞান আছে তাদের সঙ্গে আপনি দেখাতে পারেন। 7 চক্রা নাম্বার 6। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার 5 আপনাদের মধ্যে অনেক কিছু ডাউনলোড হতে চলেছে, অনেক কিছু স্পিরিচুয়ালিটি আপনারা জানবেন, বুঝবেন। নাম্বার, এঞ্জেল নাম্বার আপনারা হয়তো অনেক দেখবেন, সেগুলো একটু ফলো করবেন। ঠিক আছে, এঞ্জেল নাম্বার, ড্রিমস, সাইন, এগুলো একটু ফলো করবেন। এঞ্জেল কমিউনিকেশন আপনাদের সঙ্গে এমনিভাবেই করে, ইউনিভার্স কমিউনিকেশন নাম্বার থ্রু, সাইন থ্রু, বাট কোনো কিছু থ্রু। দেখুন, এই মুহূর্তে যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের বা হ্যাঁ আপনাদেরই যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, প্রচণ্ডভাবে ইমোশনাল খুব বেশি হয়ে যাচ্ছেন, প্রচণ্ডভাবে একটা ইমোশনাল আনহ্যাপি। ঠিক আছে, 7 নাম্বার আবার এগেন স্পিরিচুয়ালিটির দিকে আপনাকে টানছে, বাট আপনি নিজের হয়তো টাইম পাচ্ছেন না যে স্পিরিচুয়ালিটির দিকে কী করে আমি থাকবো। এখানে অনেকেই টুইন ফ্লেম কানেকশনে আছেন। ব্যালেন্স করতে হবে আপনাকে, এখানে ব্যালেন্স আপনাকে রাখতেই হবে নিজের সঙ্গে, নিজের ফ্যামিনাইন মাস্কুলিন সাইডটা। আমাদের মধ্যে মাস্কুলিন অ্যান্ড ফ্যামিনাইন সাইড থাকে, তো মাস্কুলিন অ্যান্ড ফ্যামিনাইন সাইডটাকে, ফ্যামিনাইন হয়ে গেলে এক্সট্রিমলি আমরা ইমোশনাল হয়ে পড়ি, মাস্কুলিন হয়ে গেলে এক্সট্রিমলি আমরা লজিক্যাল হয়ে পড়ি। এবারে কোনো কিছুই এক্সট্রিমলি ভালো না, দুটোকেই ব্যালেন্স করে রাখতে হবে। ব্যালেন্স করে রাখলে, আপনি ব্যালেন্স থাকলে অটোমেটিক রিলেশনশিপটা ব্যালেন্সে থাকবে। ডোর টু রোমান্স, আপনার লাইফে কিন্তু এখানে রোমান্স আসতে চলেছে। আপনার পার্টনার বা আপনি, বিশেষ করে আপনি আপনার হৃদয়টা আপনার পার্টনারের জন্যই রেখেছেন। আপনার লাইফে অনেক ব্যক্তি আসে, বাট আপনি তাদের চান্স দেন না। এঞ্জেল অফ স্ট্রেংথ, দেখুন অনেক কিছু জিনিস আপনি এবারে বুঝতে শিখছেন, জানতে শিখছেন, অ্যান্ড অনেক কিছু আপনি রিস্ক নেবেন এবারে। ঠিক আছে, অ্যান্ড হয়তো অনেকেই এখানে দূরত্ব বজায় করছেন নিজের পার্টনারের সঙ্গে, কারণ দেখতে পাচ্ছি ওয়াকিং অ্যাবে দেওয়া আছে, মানে অনেকেই এখান থেকে একটা আটকানো একটা ভাব লাগতো, সেই আটকানো থেকে নিজেকে আপনি ছাড়াচ্ছেন। পার্টনার এনার্জিটা দেখব। চলুন, 7 অফ সোর্স, 3 অফ ওয়ান্স। ওকে, তো দেখছি আপনার পার্টনার 7 অফ সোর্স, নাইট অফ, ওকে, তো কনফিউজ পার্সন, টোটালি কনফিউজ পার্সোনালিটি আপনার পার্টনারের মধ্যে আছে। উনি কি করছেন না করছেন উনি নিজেও বুঝতে পারছেন না। আপনাকে উনি হার্ট করছেন, বাট উল্টে উনি হার্ট হয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন ছুরিগুলো, ওই শেয়ালটা ধারালো সাইডটা মুখে রেখেছে, মানে উনি ব্যক্তি হিসেবে খারাপ না, যতটা আপনি হয়তো ভাবছেন ব্যক্তি হিসেবে খারাপ, চিট করছে, মিথ্যা কথা বলছে বা আদার্স করছে। উনি কাজ শুরু করে, কোনো কাজ শুরু করে, বাট ওটাকে নিভাতে হবে। সম্পর্কটা স্টার্ট করে, অন এন্ড অফ সিচুয়েশন আপনাদের মধ্যে খুব
চলে, গোস্টিংয়ের এনার্জি আমি দেখতে পাচ্ছি, অন অ্যান্ড অফ অন অ্যান্ড অফ অন অ্যান্ড অফ। উনি স্টার্ট করেন এইভাবে যে হ্যাঁ এবারে সম্পর্কটা আমি ভালো করে চালাবো, বাট বেশি দিন উনি কন্টিনিউ করতে পারেন না। ওনার মধ্যে একটু চঞ্চলতা প্রবৃত্তি আছে, উনি খুব স্যাড হয়ে যান, মনে এনার্জি খুব মানে অনেক টাইমে কিছু কথা, যে কথাগুলো কোনো মানে ইয়েই নয়, ভ্যালুই নেই কথাগুলো, সেই কথাগুলো ভেবে 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 অত্যধিক ডিপ্রেশনে চলে যায় অনেক সময়। একটা কথাকেই ফেনি তিলটিকে তাল করা ওনার অনেক সময় স্বভাব থাকে। তো উনি যে এখানে অনেকেই গোস্টিং এনার্জি দেখতে পাচ্ছি, আপনাকে হয়তো অন অ্যান্ড অফ সিচুয়েশনে রেখেছে। উনি কিন্তু নিজে কিন্তু হ্যাপি নয়, ঠিক আছে, উনি কিন্তু নিজে হ্যাপি নয়, গোস্ট করে নিজেই কষ্ট পাচ্ছে, পেন পাচ্ছে কোনো কিছু জিনিস নিয়ে। উনি কিন্তু দূর থেকে আপনাকে লক্ষ্য রাখে আপনি কি করছেন না করছেন, উনি আপনার কাছে আসতে চায়, বাট এই মুহূর্তে ওনার মনে হচ্ছে প্রচণ্ডভাবে কষ্ট। উনি মানে কি করে যাব, ওনার কমফোর্ট জোন থেকে উনি বাইরে বেরাতে চাইছে না, উনি নিজের ইগো সাইড থেকে, নিজের ইগো সেলফ বা নিজের যে ওল্ড বিলিফ সিস্টেম থেকে নিজে বাইরে বেরাতে পারছে না। উনি চায় তো আপনার সঙ্গে নতুন আবার নতুন করে শুরু, বাট উনি নিজেও কনফিউজ, কি করব। এই মুহূর্তে ফাইন্যান্সটা নিয়ে উনি কিন্তু খুব বেশি আছেন, ফাইন্যান্স এগুলো বেশি, নাহলে ফাইন্যান্স না হলেও উনি যদি ম্যারিড পার্সন হয় তো নিজের ফ্যামিলি নিয়ে উনি কিন্তু একটু বিজি আছে, হতে পারে বাচ্চাদের স্কুল কলেজ এগুলো, টাকা পয়সা বা ঘরের রেসপন্সিবিলিটি, কারোর বিয়ে পৈতে, এগুলো হতে পারে। তো রেসপন্সিবিলিটি খুব বেশি মাথায় আছে, বোঝা খুব বেশি মাথায় আছে, তো উনি কনফিউজ হয়ে যায় মাঝে মধ্যে। অপশানস এটা বলবো না যে তার চতুর অপশানস আছে, অপশানসের মধ্যে তার রেসপন্সিবিলিটি, আদার্স কমিটমেন্ট হতে পারে, আপনি থাকতে পারেন, তার গোলস থাকতে পারে, তার ফাইন্যান্স থাকতে পারে, উনি নিজেও বুঝতে পারছেন না যে কোনটাকে উনি ফার্স্ট প্রেফারেন্স করবে, কোনটাকে উনি নিজের লাইফে ফার্স্টের জায়গা দিবেন, তারপরে নেক্সটে অন্য কাউকে দেবেন, এরকম জিনিস। আমি বলবো না যে এখানে হাজারটা অপশানস নিয়ে উনি ঘোরাফেরা বা চিট করছে, সেটা আমি বলবো না, আজকে রিডিংয়ে সেটা বেরোচ্ছে না, আপনাদের মধ্যে ব্যালেন্স নেই খুব একটা, ঠিক আছে। অনেক পুরনো আপনাদের সম্পর্ক হতে পারে, সম্পর্কটা 6 বছরে পুরনো হতে পারে এজ ডিফারেন্স, এখানে বড় সড়ো একটা এজ ডিফারেন্স আছে। আপনার পার্টনার বা আপনি বিড়াল কুকুরকে খুব পছন্দ করেন, আপনার পার্টনার যদি কুকুরকে পছন্দ করে, ঠিক আছে, ওই দেশি কুকুরগুলোকে করে, বাট বিদেশি কুকুরের প্রতি একটু বেশি ওনার লাভ। আপনি হয়তো বিড়াল পুষেন, তো আপনাকে হয়তো বলে বিড়ালগুলো কেন পুষছিস, বিড়ালগুলো কেন রাখছিস, এসব বলে, বাট হ্যাঁ ওনার মধ্যে মায়া দয়া আছে, বাচ্চাদের সঙ্গে উনি খুব ঘোলামেলা করে, বাচ্চাদের খুব পছন্দ করে। উনি একটু স্পিরিচুয়াল ব্যক্তি, কিন্তু উনি হয়তো দেখান না, বাট উনি কিন্তু স্পিরিচুয়াল ব্যক্তি। আপনার জন্য রেসপেক্ট অ্যান্ড অ্যাডোর, ভালোবাসা, দেখুন 2 অফ কাপ অ্যান্ড খুব ভালোবাসা, আপনাকে কিন্তু একটা আলাদাই জায়গায় রেখেছে। আপনি যদি ভাবছেন যে আপনাকে আলাদা জায়গায় রাখেনি, উনি আদার্স জায়গায় অপশানস চুজ করে বেড়াচ্ছে, বাট আপনার স্থানটা আপনার একটা আলাদাই জায়গা, সেই জায়গাটা কেউ নিতে পারবে না। 2 অফ কাপ আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, প্রচণ্ড এক্সট্রিমলি মাত্রায় ভালোবাসে, সেটা কখনো শো করে না। আপনার পার্টনার হতে পারে এখানে সেম জেন্ডার হতে পারে, বা নর্মাল যারা রিলেশনে আছেন তারাও হতে পারেন, ঠিক আছে, এক্সট্রিমলি ভালোবাসা আছে, বাট আপনাদের মধ্যে এত তফাৎ, সোল আপনারা জানেন সোল কখনো আপনাদের একসঙ্গে ছাড়তে চায় না, বাট আপনাদের মধ্যে যেটা ইগো প্রবলেম আছে বা আপনাদের মধ্যে একটা রাগ যেগুলো আছে, সেগুলোর জন্য সম্পর্কটা বারবার ভেঙে যায়, অন অ্যান্ড অফ সিচুয়েশন হয়, হিল করার জন্য বারবার আপনাদের আলাদা আলাদা টাইম নিতে হয়। হিল হয়ে গেলেই দেখবেন আপনার পার্টনার নয় ফোন করবে, বা আপনি ফোন করলেও উনি কিন্তু আরামসে কথা বলে, ঠিক আছে, হিলিংটা এখানে মাস্ট। পেজ অফ সোর্স আপনাকে কিন্তু নজরে রাখেন উনি, আপনি কি করছেন প্রতিটা পদক্ষেপ, ফোন কল হোক, আদার্স কল হোক, যে কোনো জায়গা থেকে কিন্তু উনি করেন। আপনি যদি বলেন যে না আমাকে দিদি ব্লক করে রেখেছে, আদার্স নাম্বার থাকতে পারে, আদার্স নাম্বার থেকে উনি কিন্তু সার্চ করতে পারে। দ্য সান, আপনাকে সানের এনার্জিতে মানে নাম্বার 1 হতে পারে, আপনার মধ্যে অনেক কোয়ালিটিস আছে, অনেক কিছু গুণ আছে, আপনি হয়তো 10 জনের মধ্যে একজন, তো আপনার সেই কোয়ালিটিসগুলো খুব উনি অ্যাডোর করেন, ভালোবাসেন, অ্যান্ড আপনাকে আলাদাভাবে চোখে দেখে, আলাদা স্থান আপনার আছে, অ্যান্ড আপনার সঙ্গে হ্যাপিনেস, আলটিমেট হ্যাপিনেস আপনার সঙ্গে, ঠিক আছে। ওনার যত অপশানস বা যত মেটেরিয়াল সুখ একধারে, আপনি একধারে, আপনার সঙ্গে উনি খুব হ্যাপি হন, বাট ওটা হিলিংয়ের পর, ওটা নর্মাল যদি আপনাদের মধ্যে লড়াই ঝগড়া থাকে, সেপারেশনের পর দেখবেন আপনাদের মধ্যে বন্ডিংটাই আলাদা হয়ে যায়, বাট আবার আপনারা যখন আনহিল হয়ে যান তখন আপনাদের মধ্যে আবার ঝগড়াঝাটি লাগতে থাকে। এই মুহূর্তে ফাইন্যান্স ইস্যু আছে, আপনাকে কমিটমেন্ট উনি দিতে চান, বাট এই সম্পর্কটার জন্য উনাকে অনেক খাটতে হবে, সেটা উনি জানেন অ্যান্ড খাটবেন না ভবিষ্যতে। নাইট অফ কয়েন্স এখানে এটাই বলে যে উনি কমিটেড আপনার সঙ্গে, সাইলেন্টলি কমিটেড, বাট এই মুহূর্তে
মুহূর্তে কোনো অ্যাকশন উনি নিতে পারছেন না। ওনার কিছু ফাইন্যান্স বা আদার্স কিছু প্রবলেম আছে বলে উনি অ্যাকশন নিতে পারছেন না। তো চলুন দেখে নিই কিছু গাইডেন্স আপনার জন্য। বেশি বড় করব না রিডিংটা। গাইডেন্স হচ্ছে অ্যাওয়ারনেস, আপনার লাইফে কিন্তু অ্যাওয়ারনেস আছে, ক্রিয়েটিভ হন একটু। মাইন্ড এখানে প্রচণ্ডভাবে পাস্টের নেগেটিভিটিগুলো আপনি ভরে রেখেছেন, আপনার রাতে ঘুম টুম হয় না, আপনি একদম ডিপ্রেশনে চলে যাচ্ছেন। তো আপনাকে এখান থেকে ডিপ্রেশন থেকে বের করে আনতে হবে অ্যান্ড ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করতে হবে এখানে, ঠিক আছে? ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড করুন কেন হচ্ছে, কী কারণে হচ্ছে। নর্মাল সম্পর্ক নয় এগুলো। নর্মাল সম্পর্ক হলে যদি অনেকে বলে যে আমার মাথা থেকে বেরায়ই না, সম্পর্কটা ব্যক্তি আমার মাথা থেকে বেরায় না, অনেক আমি কষ্ট করছি, পেন পাচ্ছি, তাও ওই ব্যক্তি আমার মাথা থেকে বেরাচ্ছেও না আর ও আসছেও না। তো এটা কিসের জন্য? এটা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে আপনার। জানুন কী জন্য হচ্ছে, ঠিক আছে? সার্চ করুন, গুগল সার্চ করুন, ইউটিউব সার্চ করুন, জানুন কেন হচ্ছে, কী কারণে হচ্ছে। এটার থেকে ভেগে গেলে চিরকাল ভাগতেই থাকবেন, বাট শান্তি পাবেন না বা রিউনিয়ন হতে টাইম লাগবে। তো বুঝুন, জানুন অ্যান্ড নিজস্ব কাজ করুন, ইনার ওয়ার্ক করুন। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ।